তোমাদের সবাইকে হিস্ট্রি অফ ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের কারণসমূহ। তো তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকমই গুরুত্বপূর্ণ নোট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। তো তো চলো বেশি কথা না বলে আজকে শুরু করা যাক আজকের নোট, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের কারণসমূহ। তো 1857 সালের মহাবিদ্রোহ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিদ্রোহ প্রথমে সিপাহীরা শুরু করেছিল বলে এটি সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। অনেকে আবার এই বিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে ঘোষণা করেছিল, কারণ এই বিদ্রোহ হলো এমন একটি বিদ্রোহ যেটিতে ভারতের সবথেকে বেশি গণ অভ্যুত্থানে তৈরি করেছিল। মহাবিদ্রোহ ভারতে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল, কিন্তু কী কারণে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল সে বিষয়ে আলোচনা করলে আমরা দেখতে পাবো যে এমন কিছু কারণ ছিল যা সিপাহী বিদ্রোহ সংগঠিত করেছিল, যেমন অর্থনৈতিক, সামাজিক, সামরিক, ধর্মীয় এবং অন্যান্য কারণগুলো, যেগুলি সিপাহী বিদ্রোহ কিন্তু সংগঠিত করেছিল। তাই আমাদের প্রথম প্যারা অর্থনৈতিক কারণ। 1857 সালে পলাশির যুদ্ধের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় একচেটিয়া বাণিজ্যের অধিকার পেয়েছিল। তারপর থেকে তারা বাংলা তথা ভারত থেকে বাণিজ্যের মাধ্যমে প্রচুর পরিমাণে সোনা, রূপা এবং অন্যান্য মূল্যবান রত্ন ভারত থেকে বিদেশে নিয়ে যায়, এবং বাণিজ্যের মাধ্যমে তারা প্রচুর পরিমাণে লাভবান হয় এবং সেই সমস্ত অর্থ তারা বিদেশে প্রেরণ করেছিল। ফলে এই ভারতে সেই সময় প্রচুর পরিমাণে একটি অর্থের নিষ্ক্রমণ ঘটেছিল, যেই ঘটনাটিকে প্রমুখ ঐতিহাসিক সম্পদের বহির্গমন বলে অভিহিত করেছেন। কোম্পানির বিদেশে অর্থ প্রেরণ করা ভারতের মানুষ কিন্তু সুনজরে দেখেননি। এছাড়াও কোম্পানি বাংলার মানুষের ওপর অনেক পরিমাণ করের বোঝা চাপিয়েছিল, যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, রাউতারি বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত ইত্যাদি, যেগুলো সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। এছাড়াও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কুটির শিল্প, হস্তশিল্প ইত্যাদি তারা ধ্বংস করেছিল। মূল কথা যে তারা ভারতে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ লাভ করেছিল, যেটা তারা কিন্তু ব্রিটেনে পাঠিয়েছিল, এবং তারা ভারতের মানুষের ওপর অত্যাধিক পরিমাণে করের মাধ্যমে প্রচুর অর্থ নিয়েছিল। বাণিজ্যিক মাধ্যমে তো নিয়েছিলই, তারা করের মাধ্যমে প্রচুর অর্থ কিন্তু তারা নিয়েছিল। এছাড়াও ভারতের শিল্পকে তারা কিন্তু ধ্বংস করেছিল, যেমন হস্তশিল্প, কুটির শিল্প ইত্যাদি শিল্পকে তারা ধ্বংস করেছিল, যার ফলে কিন্তু ভারতের মানুষ সেটিকে ভালোভাবে নেননি। তো এটা ছিল আমাদের অর্থনৈতিক কারণ। এবার আমরা দেখব সামাজিক কারণ। তো সামাজিক কারণ প্রথমেই আমি বলবো যে মহাবিদ্রোহের অন্যতম প্রধান কারণ হলো সামাজিক কারণ, কিন্তু কারণ কোম্পানি ভারতের মানুষকে ঘৃণার চোখে দেখত। তারা সবসময় মানুষের মধ্যে জাতিভেদ যে প্রথাটা আছে সেটাকে তুলে ধরতে চাইতো বা ফুটিয়ে তুলতে চাইতো। এমনকি সমাজের যে সমস্ত নিম্নবর্তী মানুষেরা ওপর তারা বেশি পরিমাণে করের বোঝা চাপিয়ে দিয়েছিল। উচ্চবিত্তরা কিন্তু সবসময় কিন্তু ছাড় পেত। এছাড়াও ভারতের মানুষকে তারা কোনোদিন কোম্পানির উচ্চ পদে নিযুক্ত করতে চাইতো না। এমনকি তারা ভারতের যে সমস্ত প্রান্তে যে সমস্ত রাজারা ছিল তারা তাদের যথাযথ সম্মানও করতো না, তারা তাদের অপমান করত। এভাবে তারা সমাজের সমস্ত রকম মানুষের অপমান এবং অত্যাচারের জন্য মহাবিদ্রোহকে কিন্তু আমন্ত্রণ জানায়। তাই সামাজিক কারণের আমরা মূল পয়েন্টগুলো বুঝে নিলাম যে সামাজিক কারণের জন্য কিভাবে মহাবিদ্রোহ সৃষ্টি হয়েছিল। কারণ তারা সাধারণ মানুষের উপর জাতিভেদ প্রথাকে তুলে ধরতে চেয়েছিল, মানুষকে ঘৃণার চোখে দেখত, এছাড়াও অন্যান্য কারণও ছিল। তো তারপরে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ধর্মীয় কারণ। দেখো, প্রথমেই বলে রাখি যে মহাবিদ্রোহ গঠনের বা সিপাহী বিদ্রোহ গঠনের পেছনে ধর্মের কিন্তু একটা বড় অবদান রয়েছে। ধর্মের কিন্তু বিশাল বড় একটা অবদান রয়েছে, কারণ
সেটাকে আমরা আলোচনা করলে দেখি যে ধর্মীয় কারণ হলো মহাবিদ্রোহের অন্যতম প্রধান কারণ। প্রমুখ ঐতিহাসিক ধর্মীয় কারণকে প্রধান হিসেবে ধরে নিয়েছেন। কারণ কোম্পানি ভারতের মানুষের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচারের চেষ্টা করতে থাকে। তারা চেয়েছিল যে ভারতের মানুষ যেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, কিন্তু তা হয়নি। দেখো, ভারত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মুসলমান দুই জাতির বেশি বসবাস, কিন্তু এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কী করলো, যে ভারতের মানুষের উপরে রীতিমতো জোর করে খ্রিস্টান মিশনারি যে ধর্মটা রয়েছে সেটা চাপিয়ে দিতে চাইল। কিন্তু সাধারণ মানুষ, যেহেতু কেউ হিন্দু কেউ মুসলমান, কিন্তু তারা কোনো প্রকারে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চাইল না। তাই জোর করে যে ধর্ম চাপিয়ে দেওয়ার ব্যাপারটা, এটা মানুষকে ক্ষুব্ধ করেছিল। কোম্পানির খ্রিস্ট ধর্মের প্রচারের ফল ভারতের মানুষকে ক্ষুব্ধ হয়ে যায় এবং হিন্দু ও মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। পরবর্তীকালে তারা বিদ্রোহ ঘোষণা করে। তাই বলা যায় যে কোম্পানি যদি ভারতীয়দের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার না করতো, তাহলে হয়তো মহাবিদ্রোহ মতে এরকম বিদ্রোহ আসতো না। স্বাভাবিক যে তুমি যদি কোনো ধর্মত মানুষের প্রতি তুমি যদি জোর করে অন্য কোনো ধর্ম চাপিয়ে দাও, সেই ধর্মের মানুষ ক্ষুব্ধ হবে। আর এক্ষেত্রে যখন ভারতের সংখ্যাগরিষ্ঠ যখন হিন্দু এবং মুসলমান বা হিন্দুর প্রতি তুমি যদি খ্রিস্টান ধর্মকে চাপিয়ে দাও, তাহলে ব্যাপারটা কী হবে, যে হিন্দু ও মুসলমান দুইজন ঐক্যবদ্ধ হয়ে গেল এবং তারা খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে যে ধর্মের ওপর যে ব্যাপারটা, সেটা তারা বিদ্রোহ ঘোষণা করলো এবং এই বিদ্রোহটা পরবর্তীতে মহাবিদ্রোহের রূপ ধারণ করলো। তাহলে ধর্মের যে একটা অবদান রয়েছে মহাবিদ্রোহ সংগঠনের, সেই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার। তাহলে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে সামরিক কারণ। সামরিক কারণ মহাবিদ্রোহের ঘটনার জন্য অনেকখানি দায়ী। কারণ কোম্পানির সামরিক শক্তির অধিকাংশই ছিল ভারতীয় সৈনিক, কিন্তু কোম্পানি ভারতীয় সেনাদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করার ফলে সিপাহীরা ক্ষুব্ধ হয়ে যায়। এছাড়াও কোম্পানি সৈনিকদের যথাযথ বেতন প্রদান করতো না। তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতের যে সমস্ত সেনাবাহিনী রয়েছে তাদের মধ্যেও খ্রিস্টান ধর্মকে প্রচার করতে চেয়েছিল এবং তার জন্য তো তারা ক্ষুব্ধ হয়েছিল। তার ক্ষুব্ধ হওয়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে যে যথাসময়ে তাদেরকে বেতন না দেওয়া। আর বেতন, একটা মানুষ যখন সারাদিন সে কাজ করছে কিছু বেতনের আশায়, তখন তাকে যদি বেতন না দেওয়া হয় তাহলে সে স্বাভাবিক ক্ষুব্ধ হবেই। এছাড়াও কোম্পানি সৈনিকদের যথাসময়ে বেতন প্রদান করতো না, তাদের ওপর সবসময় করের বোঝা চাপিয়ে দিত। এক তো ঠিক টাইমে তারা বেতন দিচ্ছে না, অপরদিকে তারা অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিচ্ছে। তাহলে সৈনিকরা কি করে কর দেবে? তাদের সামরিক কাজ ছাড়াও তাদেরকে অনেক কিছু কাজ করিয়ে নিত, যেমন কৃষিকাজ। এছাড়াও ব্রিটিশ সৈনিকদের অপমান তাদেরকে অনেক অংশে ক্ষুব্ধ করেছিল, ফলে তারা মহাবিদ্রোহের মতো বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েছিল। একজন সৈনিকের কাজ হচ্ছে যুদ্ধ করা, কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করলো, যে ভারতীয় সৈনিকদেরকে নিয়ে যুদ্ধ তো করাতোই, উপরন্তু তারা যে সমস্ত কাজগুলো ছিল কৃষিকাজ, ঘরের কাজ ইত্যাদি, সেগুলো তারা করিয়ে নিত। এছাড়াও কোম্পানির সামরিক বাহিনীতে যে সমস্ত ব্রিটিশ সেনারা নিযুক্ত ছিল, তারা সবসময় কিন্তু ভারতীয় সেনাদেরকে অপমান করত এবং এই অপমানের ফলেই তারা সহ্য করতে পারতো না। ফলে তারা মহাবিদ্রোহের মতো একটি বিদ্রোহে তারা যোগদান শুরু করে বা সিপাহী বিদ্রোহের সূচনা করে। তো আমাদের শেষ এবং লাস্ট পয়েন্ট হচ্ছে, একটা পয়েন্ট আজ রয়েছে, সেটা হলো প্রত্যক্ষ কারণ। তো মহাবিদ্রোহের এমন অনেক কারণ রয়েছে যেগুলো হয়তো, যেমন অর্থনৈতিক, সামাজিক, সামরিক ইত্যাদি কারণগুলো, এগুলো এগুলো হলেও মহাবিদ্রোহ হয়তো শুরু হতো না যদি না এই কারণটি ঘটতো। এই কারণটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ। এই কারণের জন্যই পরবর্তীকালে কিন্তু মহাবিদ্রোহের মতন বিদ্রোহ সংঘটিত হয়েছিল। তো চলো জেনে নেওয়া যাক যে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল। তো
তো 1857 সালে সিপাহী বিদ্রোহের আগে কোম্পানি এনফিল্ড রাইফেল নামে একটি কামান বানিয়েছিল এবং সেই কামানটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উদ্দেশ্যে বানিয়েছিল যে তারা বিভিন্ন যুদ্ধে সেটি ব্যবহার করবে এবং সেই কামানের যে রিফিলটি ছিল সেটি দাঁতে করে কাটতে হতো। কিন্তু এমন সময় একটি খবর সেই সময় ছড়িয়ে পড়ে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই রিফিলটাতে শুয়োর এবং গরুর চর্বি মিশিয়ে রেখেছিলেন। স্বাভাবিকভাবেই ব্রিটিশ সামরিক শক্তির অধিকাংশ সেনাবাহিনী ছিল ভারতীয় এবং যখন রিফিলটিতে গরু এবং শূকরের চর্বি মেশানোর খবর তারা পেয়েছিল তাদের মধ্যে তীব্র কিন্তু একটা ক্ষুব্ধ হয়েছিল, তারা প্রচুর পরিমাণে ক্ষুব্ধ হয়েছিল, কারণ তারা এর মাধ্যমে তাদের ধর্মের প্রতি তারা আঘাত হানতে চেয়েছিল। কিন্তু ধর্মের প্রতি আঘাত আনতে চেয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু এর ফলে কী হলো যে ভারতীয় যে সমস্ত সৈনিকরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে কাজ করতো তারা প্রচুর পরিমাণে ক্ষুব্ধ হয়ে গেল এবং প্রত্যক্ষভাবে সিপাহী বিদ্রোহ কিন্তু তারা সূচনা করে দিল। তাই অন্যান্য যে কোনো কারণে থাক না কেন এই কারণটিকে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসাবে ধরা হয়। কারণ এই ঘটনাটা যদি না ঘটতো তাহলে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা স্বাধীনতার প্রথম বিদ্রোহ সূচনা কিন্তু হতো না। অন্যান্য যে কোনো কারণ থাকুক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক, সামরিক, যে কোনো কারণ থাকুক, কিন্তু যদি এই কারণটি না ঘটতো তাহলে সিপাহী বিদ্রোহ কিন্তু অনেকাংশে ঘটতো না। তো এই ছিল তোমাদের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বা স্বাধীনতার প্রথম বিদ্রোহ সম্পূর্ণ কারণসমূহ। তো তোমরা যারা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করো এবং পরবর্তীতে তোমরা কোন বিষয়ের ওপর নোট পেতে চাও সেই প্রশ্নটি আমাকে কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।